এই হিসেব মাথায় ঢোকাতে কত বছর লেগে গেছে আমার। 2 মিনিটে বলে দিয়েছি, কি বুঝবি বাপু? হ্যাঁ, একটু একটু মনে রাখো, তাহলেই হবে। কেমন অসম্ভব সুন্দর লীলা, একটু শ্রবণ করো। হারাই পণ্ডিত পদ্মাবতী মা দুজনে সংসার করে, কিন্তু মাগো যার সন্তান নাই সে বোঝে জ্বালা কি। যে নারীর সন্তান নেই জ্বালা সে বোঝে। পদ্মাবতী মায়ের দুঃখ, স্বামী আমার কোলজুড়ে একটা সন্তান নাই। কে পরবর্তীকালে গোবিন্দের সেবা দেবে? পদ্মাবতী দেবার মালিক ওপরে বসে আছে, সে চাইলে দেবে, সে চাইলে নিয়ে নেবে, তাই তো? ভাবছো বসে চলবে কি সে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু। তার চিন্তা করো, সে চাইলে কৃপা হবে। প্রতিদিন গোবিন্দের সেবা দেয়, আর আঁচলটা পেতে বলে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাই, একটি সন্তান চাইছি, আমার আঁচলে একটি সন্তান ভিক্ষা দাও, যে আমি চলে গেলে তোমার সেবা দিতে পারবে, এমন সন্তান দাও যেন তোমার সেবায় লাগতে পারে। চাওয়ারও অনেক তফাৎ আছে বাবা, সবই চাইবে। ও মাইরা, ওই দেখো গল্প করে, ভগবানের কাছে চাও তো টাকা, গাড়ি, বাড়ি, ধন সম্পত্তি, সন্তান সব চাইবে, কিন্তু চাওয়ার একটা নিয়ম আছে। গোবিন্দের কাছে গিয়ে বলবে একটা বড় বাড়ি করে দাও আমার, এইটা বলবে না। সরাসরি যদি তুমি কাউকে গিয়ে বলো দাদা 5,000 টাকা ধার দাও, সে আগেই ঘুরে দাঁড়ায়, তাই তো? চাওয়ারও একটু স্টাইল টাকা দরকার। আর বলো না দাদা তোমার বৌদিটা হসপিটালে ভর্তি গো, টাকা পয়সা জোগাড় করতে পারছি না, কি যে হবে। দাদা তুমি কি যা পারবে একটু দাও না, যা সাহায্য করো, তাই তো? তখন একটু মনটা নরম হয়ে যাবে, চাওয়ার স্টাইল থাকতে হবে, চাইলে হয়ে যাবে। হ্যাঁ, হরি বল হরি বল, এটা কলিযুগ। তাই গোবিন্দকে চেয়েও না, বাড়ি করে দাও, আমার বাড়ি করে দাও। তোমার কি আছে? বলে জায়গা জমি আমার, একটা সই করে দিলে সিঁড়ির তলায় তোমার ঠাঁই হয়ে যায়। তোমার হলো কি করে? একটা সইয়েতে অন্যের হয়ে যায়। আঁচল পেতে বলল, গোবিন্দ যাদের সন্তান হয় না, চেয়ে দেখো সন্তান দাও, তবে এমন সন্তান দিও না যাকে পেলে আমি তোমাকে ভুলে যাব। এমন সন্তান দিও যে তোমার সেবা করতে পারবে। আমার বাড়ি করে দাও না, হে গোবিন্দ তোমার একটা বাড়ি করে নিও, সেইখানে আমাকে একটু মাথা গোজার ঠাঁই দিয়ে দিও। এই হচ্ছে চাওয়া, অর্থ দাও নয়। হে গোবিন্দ দেখতেই তো পাচ্ছ অভাবের সংসার, আমার দুঃখটা মোচন করে দাও, আমার অভাবটা মিটিয়ে দাও, কিন্তু গোবিন্দ এমন অর্থ দিও না যা পেলে আমি তোমায় ভুলে যেতে পারি। আর যদি তুমি কিছুই চাইতে না পারো, শুধু করো জোরে বলে দিও, হে গোবিন্দ তুমি মালিক, আমি দাস, আমার জন্য তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করো। এ চাওয়ার থেকে বড় উত্তম চাওয়া কিছু হয় না। তিনি আমায় সৃষ্টি করেছেন, তাই তো? তা আমি কিরকম আমার থেকে ভালো সে জানে। ওই মায়েরা বলে না, তোকে আমি পেটে ধরেছি না, আমি তোর পেটে হয়েছি। মায়েরা বলে না, তুই কিরকম আমার থেকে ভালো কেউ জানে না। মায়েরা বলে না রেগে গেলে। তদ্রুপ ছোট্ট ছেলে ওই বাচ্চাটা ক্ষুধায় কাঁদছে কি পেটের ব্যথাতে কাঁদছে, মাই বুঝতে পারে কেন কাঁদছে। গোবিন্দই আমায় সৃষ্টি করেছে, আমার কিসের প্রয়োজন, আমি কেমন আমার থেকে ভালো সে জানে। ওই যে আঁচল পেতে যেই না পদ্মাবতী মা চেয়েছে না সন্তান দাও যেন তোমার সেবায় লাগে, আরে দেখিতে দেখিতে দিনে কাটিতে লাগিলা, দিন কাটিতে লাগিল। হরে গোবিন্দের কৃপায় মা পদ্মাবতী
গর্ভবতী হইল। তাই রঘুর হরিবল হরিবল। মা গর্ভবতী হয়েছে, কি আনন্দ! প্রথম সন্তান বহু বছর পর। সন্তান যেই না গর্ভে এসেছে, মা গোবিন্দের প্রতিদিন সেবা দেয়, সাধুদের সেবা করে, স্বামী সেবা করে, আর গোবিন্দকে জানাই, হে গোবিন্দ, তুমি যা সন্তানই দাও না কেন, যেন তোমার সেবা সে দিতে পারে, তোমার চরণে দাস হতে পারে, তোমার সেবা করতে পারে, আমায় এমন সন্তান দিও। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়েছে। আর পূরণ হয়েছিল কোন দিন? এই আগামীকালের দিনে। আর ওই দিন কি হলো গো? আজ শুভ দিনে শুভক্ষণে জনমল ভিল। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। জনমল ভিল, শুভ দিনে শুভক্ষণে জনমল ভিল। আজ শুভ দিনে শুভক্ষণে জনমল ভিল। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসছিল। 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 আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না। ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ঘরে উলুধ্বনি, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে শঙ্খধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে শঙ্খধ্বনি, আনন্দ ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ ধরে না, ঘরে ঘরে শঙ্খধ্বনি, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বলি, ও দিদি, একটা খবর শুনেছো? কি রে? আরে আমাদের গ্রামের পদ্মা ছিল না? হ্যাঁ, তো কি হয়েছে জানো? তার সন্তান হয়েছে। উমা, এত বছর পর? বলে হ্যাঁ গো, শুধু সন্তান হয়েছে নয়, মানে বহু বছর পর সন্তান হলে আনন্দের বিষয়। প্রথম সন্তান আরো আদরে, আবার প্রথম সন্তানটা হয়েছে পুত্র সন্তান। বলিস কি রে? বলে হ্যাঁ গো। আবার শুধু পুত্র সন্তান নয়, যারা দেখতে গিয়েছে, দেখে এসে কি বলেছে জানো? কি বলে, এমন সন্তান আমি জন্মেও দেখি না। বলিস কি রে? বলে হ্যাঁ। বলে চল তাহলে একটু দেখেই আসি। আর দলে দলে সব দেখতে আসছে। পদ্মাবতী মায়ের ঘরে ভিড় জমে গেছে ছেলেকে দেখার জন্য। যেই দেখে সেই বলে, ও মা, কি রূপ তোর ছেলের রে বাবা। এগো, মায়ের কাছে এসে যদি কেউ বলে তোমার ছেলেকে দেখতে সুন্দর, বাচ্চা ছেলে, কি করবে তুমি? কি করেছো তোমরা? আরে বড় করে টিপ পরিয়ে দেবে না কপালে? কাজ হলে টিপ পরিয়ে দেবে তো। টিপ পরিয়ে দাও, গিয়ে দিয়ে আসতে পারছো না, তার ছেলেকে নজর দিচ্ছ। হ্যাঁ, আনন্দে ভেসে যাচ্ছে ঘর। সবাই এসে বলছে, রূপ কেমন? রূপটা কেমন হয়েছে জানো? ওই দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে গো? হ্যাঁ, জোরে বলো। কৃষ্ণ পছন্দ, খুব পছন্দ। গায়ের রংটা কেমন? কালো, তাও পছন্দ? কালো ভালো? হ্যাঁ গো, কালো ভালো। কালো জগতের আলো। মাইরা বলি, কালো ভালো দেখতে, ভালো লাগে। একদম মেয়েদের কথা কেউ বিশ্বাস করবে না, যত বাবারা বসে আছো, তত দাদা ভাইরা আছো। ওই যারাই এখন বলছে কালো ভালো না, যে কটার বিয়ে হয়েছে ওইগুলোই বলছে। আর ওরাই বিয়ের সময় বলেছিল, বাবা ছেলেটা খুব কালো, এটা চলবে না। এখন হয়ে গেছে, কিছু করার নেই, ওই জন্য বলছে ভালো। এখন আমি কি বলেছি? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কে? কৃষ্ণ তো ভগবান, দেবতা কবে থেকে হলো? তোমরা কিন্তু সবাই সবাই চেনো। শিব ঠাকুর, শিব ঠাকুর। ই মা, শ্যাম্পু করি না? শিব ঠাকুরকে কি দেখতে ভালো? না না, ওই শিবের মাথায় জল কেন ঢালো? হ্যাঁ, শিবের মতো বর হবে বলে? যদি কারো কপালে শিবের মতো জুটে যায় না, জীবনটা বেহাল করে ছেড়ে দে। সারা দিন শ্মশানে পড়ে থাকে আর ধোঁয়া ছাড়তে থাকে। যখন শ্বশুর বাড়ি যাবে, বাঘঝাল পড়ে যাবে, ভালো লাগবে তো? আর যাদের হয়ে গেছে বিয়ে, তারা জল ঢালতে যাও কেন? অভিযোগ জানাতে? কি চাইলাম, কি দিলে? ভোলানাথ হচ্ছেন আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট। আমরা তো বেশি পরিশ্রম করতে পারি না, একটু জল ঢাললেই সন্তুষ্ট হই। আর তিনি হলেন ভোলানাথ। যদি মাথা ভোলানাথে ঠান্ডা রাখা যায়, সংসারের সবারটা মাথা ঠান্ডা থাকে।
যাক, ভোলানা তো হলো না। তাড়াতাড়ি বলো না রে বাপু, আমি তো বলছি সে ভগবান, সে দেবতা নয়। আরে যদি কাউকে দেখতে ভালো হয়, আমরা বলি কি কার মতো মুখটা? আবার বলে নারায়ণ। এই নারায়ণ কৃষ্ণ মহাপ্রভুর থেকে এরা বেরোতেই পারছে না। চাঁদ মামা, চাঁদ পানা মুখ বলি না। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে হলো চন্দ্র দেবতা। আজকে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়েছে। রূপটা কেমন? বলছে চাঁদ ও লজ্জায় মুখ লুকায়। এত সুন্দর দেখতে। যাক, ছেলেটাকে দেখতে তো ভালো, এইবার ভালো দেখে একটা নাম রাখো দেখি। পাপাই। কি ভালো না, ছোট্ট নাম। ভালো নামটা? পাপ আয়। পাপায়, পাপ আয়। বাইরে দাঁড়িয়ে কেন আমার কাছে আয়, আমি ধর। হ্যাঁ, বলি অজামিল বলেছিল নারায়ণ আয়, তাই তো? ছোট ছেলের নাম ছিল নারায়ণ। আর যমদূত যখন এসেছে ভয় পেয়ে ডাকছে নারায়ণ আয় আয়, নারায়ণ আয়, নারায়ণ আয়। আরে যেই না নারায়ণ আয় বলেছে, অমনি বিষ্ণু লোকে স্থিতি হয়ে গেছে। তা বাবা, সে নারায়ণ আয় বলেছিল, বিষ্ণু লোকে স্থিতি হয়েছে। আর এ যদি মরার সময় ডেকে বসে পাপ আয়, কোথায় যাবে? আমার একটা ভালো দেখে নাম বলো না, কি নাম রাখবো ছেলেটা? হ্যাঁ, এই যে দেখবেন যখন কারো ঘরে আদরের সন্তান আসে, তার নাম রাখে দামি গ্রহরত্নের নামে। হিরে, মানিক, সোনা নাম রাখে না? রতন, এগুলো হচ্ছে ভালোবাসার নাম। যেমন রতন মূল্যবান, সন্তান আমার কাছে মূল্যবান। হিরে যেমন মূল্যবান, আমার ছেলে মূল্যবান। মানিক মূল্যবান, আমার কাছে মূল্যবান। এইরকম নাম রাখে। আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের এত আনন্দ, দামি গ্রহরত্ন সোনাদানার নামে নাম নয়, এই গ্রহ রত্ন ধন সম্পত্তির যিনি পরিচালক তার নামে নাম রেখে দিয়েছে। বলো দেখি কে এর পরিচালক? কত কিছু জানবে আজ। বলো, আমাদের ঘরে যে ধন সম্পত্তি টাকা পয়সা আছে, এর পরিচালক কে? কে পরিচালনা করে তোমার ঘরের টাকা পয়সা? মা লক্ষ্মী কার কার অধীনে? মা লক্ষ্মীকে কে পরিচালনা করে? আরে বাবা, ভগবান হচ্ছে প্রধানমন্ত্রী, সে তো আর টাকা পয়সার হিসেব রাখে না। হিসেব কে রাখে? অর্থমন্ত্রী। ভগবানের অর্থমন্ত্রীর নামটা বলো, আর কত বোঝাবো, জানো না? এই কুবের, কুবের নাম শুনেছো? কুবেরের ধন। কুবের আমাদের ঘরে টাকা পয়সা ধন সম্পত্তি কুবের পরিচালনা করে। কারো ঘরে যদি কুবের যন্ত্র থাকে জেনে নাও, আর কুবের যন্ত্র যদি ঠিক সঠিক উপায়ে পুজো করতে পারো, তার সংসারে কোনো দিন অভাব হবে না। মা লক্ষ্মী কোনোদিন তার বিমুখ হবে না। ওই কুবেরের সাধনা করতে হবে যদি টাকা পয়সা পেতে চাও, সম্পত্তি পেতে চাও। কুবের মানে বোঝো? কুবের যন্ত্র জানো না? সেরেছে। সোশ্যাল মিডিয়ার যুগ, ফোনে সার্চ করবে কুবের যন্ত্র এবং গুরুদেবের অনুমতি নিয়ে এসে বাড়িতে স্থাপনা করে দেবে। তারপর দেখবে খেলটা কি হয়। কোনোদিন ধন সম্পত্তির অভাব হবে না। কুবের যার প্রতি সন্তুষ্ট থাকে। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে চলে না, সাউথের দিকে চলে যাবে, সবাই আংটি পরে কুবেরের। বাবারা বুঝতে পারছো কুবেরের আংটি? হ্যাঁ, ওই যে আংটিগুলো পরে কচ্ছপ যাকে বলো, ওই যন্ত্রটা, ওইটা কুবের যন্ত্র বলে। ওর আংটি পরে যারা বড় বড় ব্যবসায়ী হয়, ওই কুবের যন্ত্রের আংটি পরে থাকে, দেখবে। হ্যাঁ, হরিবল হরিবল। তাহলে ছেলেটার নাম কি রাখা হলো? কুবের। কুবের এখনো কিন্তু নিত্যানন্দ বলে কেউ আসেনি। কুবের বাবা মায়ের আদরের সন্তান, যার নাম হলো কুবের। ছোট্টবেলা থেকে কুবের বড় হয়ে উঠছে, বাবা মায়ের একমাত্র সন্তান, আদরের সন্তান। পাড়া প্রতিবেশী সবার সঙ্গে মিলেমিশে খেলা করে, এত সুন্দর দেখতে, সবাই কুবেরকে ভালোবাসে। রাঢ় দেশ, রাঢ় দেশ নাম এক চক্রা ধাম, হারাই পণ্ডিত ঘরে, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ধরে। এটা গিয়েছিলাম 2 লাইন পর।
এর মধ্যে এখনো দুটো শব্দ আমি ব্যাখ্যা করিনি, এত ব্যাখ্যা করার পরেও দুটো বাকি আছে। প্রথমটা হলো রাঢ় দেশ। রাঢ় দেশ কাকে বলে? যে অঞ্চলে চাষাবাদ হয় না, মাটি উর্বর নয়, বৃষ্টিপাত হয় না, সেই শুষ্ক মাটিটাকে বলা হয় রাঢ় অঞ্চল। রাঢ় দেশ মানে সেই অংশে চাষবাস হচ্ছে না। চাষবাস না হওয়া মানে কলকারখানা তৎকালীন দিনে ছিল না, তার মানে সেখানে অভাব ছিল। কুবেরের আবির্ভাবে কি হলো? সেই হতে রাঢ় দেশে সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খুন্ডিল সকল। দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল। তাহলে একজন মহাপুরুষের আবির্ভাব যে মাটিতে ঘটে সে মাটির উন্নতি তৎক্ষণাৎ হয়ে যায়। সব দুর্ভিক্ষ দূরে চলে যেতে লাগলো, চাষবাস শুরু হয়ে গেল। তাই কুবেরকে সবাই ভালোবাসে। আজকে কুবের সখাদেরকে সঙ্গে নিয়ে এসেছে বনমাঝে খেলা করতে। আর বনমাঝে খেলা করতে এসেই সখাদেরকে নিয়ে বলছে, কুবের তাহলে চল আমরা খেলাটা শুরু করি। 12 বছর বয়স হয়ে গেছে ছেলেটা, খেলা করতে এসেছে। বলছে কি খেলবি? বলে কালকে কৃষ্ণলীলা খেলেছি, আজকে রামলীলা খেলবো। তা রামলীলা খেলবি? ঠিক আছে তাই। তা রামলীলা খেলতে হলে তো সাজতে হবে। তা কে তোরা কি সাজবি বল? ওই কি সাজবি? আমি হনুমান সাজবো, হনুমান। ওই শরীর নিয়ে লাফাতে পারবি না তো, জাম্বুমান ভালো মানাবে। এই তুই ভালো লাফাতে পারিস না? হনুমান সাজাবো এটাকে। এই তুই সাজবি রাম। আরে কুবের সবাই তো সাজলাম, তুই কি সাজবি কেন? কালকে কৃষ্ণ লীলায় আমি বলরাম সেজেছি, আজকে রামলীলায় আমি কি সাজবে? লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব। তুই হনুমান তুই রাম, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, লক্ষণ সাজিব। আমি লক্ষণ সাজব। তাড়াতাড়ি সেজে ফেল। এখন বনমালা তৈরি করে এনে সবাই সুন্দর করে সেজে ফেলেছে। আর সেজেই রামলীলা খেলা শুরু হয়েছে। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় তাই হরি হরি বল। রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রাজা রাম রাজা রাম, পতিত পাবন সীতারাম। রাজা রাম, রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন। তাই রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। আনন্দে খেলা করছে কুবের, বনমাঝ। এদিকে হারাই পণ্ডিতের ঘরে একজন সন্ন্যাসী এসে হাজির হয়ে গেছে। বাড়িতে কেউ আছো বাবু? বাড়িতে কেউ আছো? হারাই পণ্ডিত বেরিয়ে এলেন। আমায় ডাকছেন? তুমি হারাই পণ্ডিত না? হ্যাঁ আমি হারাই পণ্ডিত, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না বাবা। তুমি আমায় চিনবে না, আমি অনেক দূর থেকে এসেছি। আসলে 3 দিন হয়ে গেল আমি উপবাস, একটু সেবা নিতে চাইছি। যদি তুমি কিছু মনে না করো, তোমার ঘরে কি একটু আজকে মধ্যাহ্নের সেবা হতে পারে? কিছু মনে করব কেন? আপনার মতো বৈষ্ণবের আমি সেবা দিতে পারবো, কিন্তু আমার পরম সৌভাগ্য। আসুন আসুন, ভেতরে আসুন। পদ্মা, পদ্মা কই গেলে গো? বলো স্বামী। যাও, বৈষ্ণব ঠাকুর এসেছেন, তুমি সেবার ব্যবস্থা করো। শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে বৈষ্ণব ঠাকুরের চরণ দুটো ধৌত করে দিলেন। ধৌত করে দিয়ে ঘরে বসতে দিয়েছেন। দুজনেই বৈষ্ণব ঠাকুরের চরণামৃত পান করলেন। আমা, ভালো সন্তানের জন্ম দিতে গেলে ভালো মা হবা তো লাগে।
বাবা হলো বীজ, মা হলো মাটি। মাটি ভালো হলে না ফসল ভালো হয়? মাটিতেই যদি বিষ মিশে যায় ফসল কি ভালো হতে পারে গো? হিরণ্যকশিপু অসুর, কিন্তু প্রহ্লাদ ভক্ত। অসুরের ঘরে ভক্ত কোথার থেকে এলো? মাতা কয়াধু দেবী ছিলেন ভক্তিমতী। মাটির গুণে ফসলটা ভালো হয়ে গেছে। আর এখন বাবা মাম্মির যুগে মা হয়েছে বিলুপ্ত প্রায় প্রাণী। মাম্মি বলি, মাম্মি হবা সহজ গো, মা হবা সহজ নয়। আমাদের বাড়িতে অতিথি এলে কোনো বৈষ্ণব এসে যদি বলে একটু সেবা নেব, আমরা মনে মনে ভাবি কোথার থেকে একটা ঝামেলা এসে হাজির হইল। পদ্মাবতী মায়ের ভক্তি দেখো, চরণ ধৌত করে বৈষ্ণবের সেবা দিচ্ছে। পদ্মা বিলম্ব করো না, ঠাকুর 3 দিন অভুক্ত, যাও তুমি সেবার ব্যবস্থা করো। রন্ধনশালে প্রবেশ করে নয়ন জলে বুক ভেসে যায় পদ্মাবতী মায়ের। কি রন্ধন করব, ঘরে কিছু নেই। আমাইরা, আমাদের ঘরের মধ্যে একটা হচ্ছে ঠাকুর ঘর, আর একটা ঘর থাকে অন্নপূর্ণার ঘর। অন্নপূর্ণার ঘর কোনটাকে বলে গো? রান্নাঘর। অন্নপূর্ণার ঘর রান্নাঘর। এখন সবার বাড়িতে পাকার বাড়ি আর পাথর বসানো, আর ঠান্ডা লেগে যাওয়ার ঘরে সব কি পরে? না না, চপ্পল পরে রান্না করে। সেইটা নাকি হবে ভগবানের ভোগ, আর ওইটার নাম নাকি অন্নপূর্ণার ঘর। বলে সমাজ মডার্ন হচ্ছে যত, অবনতি হচ্ছে তত। এখন মডার্নের যুগ হয়েছে না, মা কাকে বলবো? এখন তবু তো শাড়ি টাড়ি পাশে দেখা যায়, কলকাতার দিকে গেলে তো দেখা যায় না কোনটা মা কোনটা মেয়ে, জিন্স টপের আড়ালে বোঝা যায় না। আর যদিও বা শাড়ি পরে বলে পেটটা একটু ফাঁকা না থাকলে, এক সাইড যদি ফাঁকাই না থাকে তাহলে শাড়ি পরে মজাটা কি? পরিষ্কার কথা, জামা পরো, অসুবিধে নেই, বাইরে কাজে বেরোচ্ছ পরতেই পারো, একটা ওড়না নিয়ে নাও। আমি মনে করি ওই শাড়ি পরে অর্ধেক শরীর অন্যকে দেখানোর থেকে জামা পরে ভদ্রভাবে বেরোনোটা অনেক ভালো। আর তোমরা যদি বলো মডার্ন যুগে না দেখালে মডার্ন হওয়া যায় না, তা আমি বলি কি, ওই শরীর দেখানোকে, ছোট পোশাক পরাকে যদি বলো মডার্ন, তাহলে ঘরে যে গৃহপালিত পশুগুলো আছে ওগুলো তো একদমই পড়ে না, ওরা তো বেশি মডার্ন। নিতাই গৌর হরি। সম্মান, অভিমান, মান সম্পত্তি হলো নারী জাতির। সম্পত্তি চলে গেলে ভিখারি বলে তাকে। হ্যাঁ, নারীর নামে সম্পত্তি থাকে, ছেলের নামে হয়, বাবার নামে হয়। নারীর সম্পত্তি হলো সম্মান, অভিমান। অভিমান ধরে রাখো, সম্মান ধরে রাখো, ধনী থাকবে না হলে ভিখারি, কেউ সম্মান করবে না। হরি বল, হরি বল। ও মাইরা, ওই অন্নপূর্ণার ঘরে বসে বসে কাঁদছে, কি সেবা দেব? বৈষ্ণব এসেছে। স্বামী গিয়ে দাঁড়িয়েছে, পদ্মা কি হলো? স্বামী কাঁদছো কেন? কি সেবা দেব? ঘরে যে কিছু নেই, যা আছে তাই রন্ধন করো। তবে পদ্মা, আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, তুমি অতিথির অপমান করবে না। একটা কথা মনে রাখবে পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবই আসিয়া মেলে। অনেক সৌভাগ্য করলে বৈষ্ণবের চরণ ধুলা ঘরে পড়ে। বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবার আয়োজন করো। অনেক ভাগ্য করে বৈষ্ণব আসে, বৈষ্ণব সেবায় যেন ত্রুটি না হয়। না স্বামী, আমি বেঁচে থাকতে বৈষ্ণবের অপমান আমি তোমার সংসারে হতে দেব না। ঘরে যা ছিল তাই দিয়ে রন্ধন করেই মধ্যাহ্নকালে বৈষ্ণবের সেবা দিয়েছি। বৈষ্ণব ঠাকুর সেবা করছেন, পদ্মাবতী মা করজোরে বলছে, মাগো বাবা, আসলে
ঘরে তো সেরম কিছু ছিল না, যা পেয়েছি তাই দিয়ে সেবা দিলাম, আপনি সেবা করুন। আহা মা, ওরম ভাবে বললো না। তুমি কাউকে রাজকীয় সেবা সাজিয়ে দাও, যদি দেওয়ার মধ্যে তোমার আন্তরিকতা না থাকে, রাজকীয় সেবাও তেতো মনে হয়। শাক অন্ন রন্ধন করে কাউকে ভক্তি ভরে ধরিয়ে দিলে সেটা অমৃত হয়ে যায়। আন্তরিকতা যেন থাকে। যা সেবা দিয়েছ এই অনেক। আজকে সন্ন্যাসী ঠাকুর সেবা করছে, দুজন বসে সেবা, স্বামী স্ত্রী দুজন বসে আছেন পাশেই। এমন সময় সেবা করে নিয়ে সন্ন্যাসী ঠাকুর বলছেন, ও মা, অনেক বেলা হয়ে গেল, তোমরা দুজনের সেবা করে না। ও ঠাকুর, আর পোড়া কপালে কি এত তাড়াতাড়ি সেবা হয়? আমার এখন সেবা হবে না। কেন? বলে আসলে পরিবারে আমরা দুজন নই, আমরা হলাম কজন? তিনজন। আরে আশা থেকে তো দুজনকে দেখছি, আর একজন কই? বলে তার কথা কি বলা যায়, সে যে ঘরের তলায় থাকে না। কি গো, বসে বসে মুখের দিকে দেখছো কি? যাও গিয়ে খুঁজে নিয়ে এসো। কাকে? কুবের বেলা হয়ে গেছে, ঘর ঢোকে, যাও খুঁজে নিয়ে এসো। হারাই পণ্ডিত বলছে, ঠিক আছে তুমি সেবা দাও, আমি কুবেরকে খুঁজে আনি। রোজ রোজ এই হয়েছে কাজ। কার কথা বলছো গো মা? আর বলবেন না, আমার একটা ছোট ছেলে আছে, নাম কুবের। সকাল থেকে বেরিয়ে যায়, খুঁজে না আনলে ঘরে আসে না, এত দুষ্টুমি করে, এত জ্বালায়। এখন ছেলের গুণের কথা মা কি করেছে, সন্ন্যাসী ঠাকুরকে বলছে। আর এদিকে হারাই পণ্ডিত ঘর থেকে বেরিয়েছে, কুবেরকে খুঁজতে যাবে। মাথায় হাত দিয়ে ভাবছে কোন দিক থেকে খোঁজা শুরু করব, কোন দিকে গেছে বুঝবো কি করে ছেলের মতি গতি। আমার দুপুর বেলায় দাঁড়িয়ে আছে, এমন সময় দেখছে দূর থেকে একটা ছেলে নাচতে নাচতে আসছে। হ্যাঁ, নাচতে নাচতে আসছে, আর মুখে বলতে বলতে আসছে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া দিবে আর গতি নাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নয়। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নয়। নানা গতি নাই, 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 হরি নাম ছাড়া জীবে, গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া জীবে। গতি নাই, গতি নাই। বলো ভাই, 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 প্রেমানন্দে বাহু তুলে, একবার বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, একবার বলো ভাই, বলো ভাই। সবাই তো হাত তোলে না, চলে না, সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, এই দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না, এই দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না, ওই শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না। আমি বলি, বলি, বাকি, সবাই তো হাত তোলে না। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি, তাই হরি হরি হরি। হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। নাম গাইতে গাইতে ছেলে যখন ঘরে ফিরে এসেছে, বাবা তাকিয়ে দেখছে পায়ের নখ থেকে মাথার চুল অবধি কোথাও আর আলাদা রং নেই, সব একই রং হয়ে গেছে। কি রং হয়েছে বলো তো? ধুলাই গড়াগড়ি দিয়েছে। ইস, ঘরে এমনি অতিথি কাজ বেড়েছে, তুই এই কাণ্ড করে এসেছিস, কপালে আজকে তো দুঃখ আছে। ও বাবা, মা কই গো? ঘরই আছে। আর যেই না বলেছে ঘরই আছে, কুবের একদম ছুটে এসে মাকে, হ্যাঁ গো মা বলেই মেনে নেয়, তাই না? অন্য কেউ মেনে নেয়?
কত নোংরা ফেলেছি মায়ের স্বাদের ওই আঁচলে, কত দামি রুমাল কিনেছি। হ্যাঁ, রুমাল কি ব্যবহার করে? ওই স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে মায়ের আঁচলটাই কাজে লাগে। কত দামি দামি তোয়ালা আছে ঘরে, কিন্তু মাথার জলটা শেষ শুকোয় মায়ের ওই আঁচল দিয়ে। হ্যাঁ? কত ভালো ছাতা, তবু মায়ের আঁচলটাই মাথায় ঢোকে আসে। হরি বল হরি বল। কুবে যেই না ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছে, মা ছেলের অবস্থা দেখি মাথা ঘুরছে। কি করেছিস? আর যা করেছিস করেছিস। আই যাই কুবের দিকে। দেখ, উনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, যা গিয়ে প্রণাম কর। প্রত্যেককে বলছি একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করেন, একটা লাইনও যেন বাদ না চলে যায়। যা গিয়ে প্রণাম কর। কাকে প্রণাম করতে বলেছে? কাকে? সন্ন্যাসী ঠাকুরকে, যিনি বৈষ্ণব ঠাকুর এসেছেন। আর কুবের বলছে প্রণাম করব মা। হ্যাঁ প্রণাম কর। আর যেই না বলেছে প্রণাম কর, কুবের তো ছোট্ট ছেলে বাবা, ধীরে ধীরে গিয়ে যেই না সন্ন্যাসী ঠাকুরের চরণে হাত দিয়েছে প্রণাম করবে, ঠাকুর একদম লাফিয়ে উঠেছে। আরে করো কি করো কি? ও মা, ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করবে? হ্যাঁ, অপরাধ হবে না? যাও যাও যাও, ছেলেটাকে স্নান করাও দেখি, আগে চেনাই যাচ্ছে না। এই চল চল, স্নান করবি চল। দেখেছেন তো ঠাকুর কিভাবে জ্বালায় আমার। আর কুবেরকে স্নান করাচ্ছে, কুবের জলকেলি করছে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে কুবেরকে। সন্ন্যাসী ঠাকুর অপলক দৃষ্টিতে কুবেরের দিকে তাকাচ্ছে, আর কুবের আর চোখে সন্ন্যাসীর দিকে তাকাচ্ছে। সন্ন্যাসী ঠাকুর মনে মনে বলছে, ছি 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 ছি, এ কি করছিলে তুমি? কথাটা কিন্তু প্রকাশ্যে হচ্ছে না, অন্তরে অন্তরে চলছে। কি করছিলে তুমি? তুমি এসে আমাকে প্রণাম করছো? কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে, আর আমি বা কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? তুমি অন্য কাউকে প্রণাম করেছো? কোনোদিন নিজেকে প্রণাম করেছো? ভালো করে ভেবে বলো তো, কথাটার কি কোনো যুক্তি আছে? আমি নিজেকে প্রণাম করি না। কুবের কি নিজেকে প্রণাম করেছে? সে কাকে প্রণাম করেছে? সন্ন্যাসী ঠাকুরকে। সন্ন্যাসী ঠাকুর কি বলছে? কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? নিজে নিজে হলো কি করে? সন্ন্যাসী ঠাকুরের তো আলাদা দেহ, কুবেরের তো আলাদা দেহ, তাহলে দুজনে এক হলো কি করে? এটাই হলো আসল রহস্য। তাহলে কারা এরা দুজন? কে এই সন্ন্যাসী ঠাকুর? জগতে এত বাড়ি থাকতে কেন তিনি কুবেরের বাড়িতে এসে আশ্রয় নিলেন? তিনি বা কুবেরকে চিনলেন কি করে? কেনই বা তিনি বললেন নিজেকে নিজে প্রণাম করলে কি করে? বলবো, বুঝতে পারবে তো। বৃন্দাবনের বলরাম, এখনো একটা শব্দ কিন্তু আমি ব্যাখ্যা করিনি, ওই দু লাইন পদ গিয়েছি যার এখনো একটা অর্থ বাকি আছে। রাড়দেশ বলে দিয়েছে, জনমিলা হলধরে, হলধরটা এখনো বলিনি। হলধর কাকে বলে? যারা হাল করে, হাল ধরে তাদেরকে হলধর বলে। হাল কি সবাই ধরতে পারে? কারা ধরতে পারে? যারা শক্তিধর হয়, মানে শক্তি যার, ক্ষমতা যার বেশি। ওই রোগা ব্যাটকা মানুষকে হাল ধরতে দিলে যার ক্ষমতা বেশি সে হাল ধরে। আচ্ছা, কোন সংকেত দেখলে তোমরা বুঝতে পারো এটা কৃষ্ণ? মাসি দেখলে কোন সংকেত দেখলে বোঝা যায় এটা বলরাম? লাঙল কেন দেয়া থাকে? উনি কি চাষ করতেন? এটা হচ্ছে একটা সংকেত চিহ্ন। ওই যে বললাম, হাল যারা করে তাদেরকে হলধর বলে। হাল যারা ধরে, হাল ধরে তিনি হলধর। এই হলধরকার, যেমন কৃষ্ণ বংশীধর, বলরাম হলেন হলধর। হলধরটা বোঝানোর জন্য লাঙলটা সংকেত চিহ্ন দেওয়া হয়। কোন হলধর? সারা জগতের তিনি হাল ধরে রেখেছেন। ভগবান শ্রীকৃষ্ণ পরিচালনা করছে, ধরে রেখেছে দাদা হলধর। তাহলে কত ক্ষমতা তার, তবে পুরো জগতের হালটা তিনি ধরতে পারেন। কলিযুগে এমন কোন নারী নেই যিনি এত শক্তিধরকে, এত ক্ষমতার পুঞ্জকে গর্ভে ধরতে পারে। কোন নারী তো ধরতে পারছে না গর্ভে। আর গর্ভে না ধরলে তো পৃথিবীতে আসা যাবে না। নারীকে আশ্রয় করেই তো আসতে হবে। কি হবে? বিচার হয়ে গেল,
100 কেজি অনেক ভারী, তুমিও চাকা তুলতে পারবে না, আমিও তুলতে পারবো না। 50-50 ভাগ করে দিলে কেমন হয়? দুজন মিলে নিয়ে যাওয়া যাবে। আমার কথাগুলো বুঝতে পারছো তো মা? বুঝতে না পারলে ভালো লাগবে না, বুঝতে পারছো তো? তাহলে ভাগ করে দাও। বলরামের শক্তিটা অনেক বেশি, দুটো ভাগ হয়ে গেল। একটা ভাগ, প্রথম ভাগটা এলো নদিয়ায়, সচী মায়ের গর্ভসিন্ধু মাঝে, যার নাম হলো গৌরহরির দাদার নাম, গৌরহরির দাদার নাম বিশ্বরূপ। বলরামের শক্তির দুটো খণ্ডের একটা খণ্ড হলো বিশ্বরূপ, যেটা গৌরহরির আসল দাদা। দ্বিতীয় খণ্ড, একটা খণ্ড এখনো বাকি আছে, একটা নদিয়ায় চলে গেছে, আর একটা চলে এলো বীরভূমে পদ্মাবতী মায়ের গর্ভে, যার নাম হলো কুবের। তার কথা শুনছি, এটা আসল খণ্ড। তাহলে দুটো হয়ে গেল, একটা কুবের, একটা হলো বিশ্বরূপ। কুবেরের কথা তো আমরা শুনছি, বিশ্বরূপের কাহিনী কি, কি ঘটলো তার সঙ্গে? বিশ্বরূপ সংসার পরিত্যাগ করে সন্ন্যাস নিয়ে নিলেন। তিনি যখন সন্ন্যাস নিলেন, বিশ্বরূপ নাম পরিবর্তিত হয়ে নাম হয়ে গেল শঙ্করারণ্য পুরী। তিনি সন্ন্যাসী হয়ে গেছেন, গৃহত্যাগ করেছেন, পথে পথে ঘুরে বেড়ান। ঠিক তেমনি, যেমন বিশ্বরূপ তো গৌরহরির দাদা, বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছিল বলে শঙ্করারণ্য পুরী নাম হয়েছিল, তেমন গৌরহরি যখন সন্ন্যাস নিয়েছিল তার কি নাম হয়েছিল? হ্যাঁ, আবার নিমাইয়ে চলে গেছে, তো জন্মের সময় নাম হয়ে গেল। সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে, তখন একটা নামকরণ হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাই প্রভু। এটা হলো আমার গৌরহরি 24 বছরের নাম। মানে 24 বছর বয়সে যখন বর্ধমানের কাটোয়ায় তিনি সন্ন্যাস নিলেন কেশব ভারতী মহাশয়ের কাছে, তখন তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর গৌরহরি দাদার কি নাম হলো? শঙ্করারণ্য পুরী। মনে থাকবে? আর একবার বলবো, শঙ্করারণ্য পুরী। আচ্ছা, তাহলে শঙ্করারণ্য পুরী একটা অংশ, আর একটা অংশের কি নাম? অংশ। বলরামের তো দুটো অংশ, একটা তো বিশ্বরূপ থেকে শঙ্করারণ্য পুরী হয়ে গেল, আর একটা অংশের নাম কি? কুবের। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী। দেখো, 2 এ 2 4 হচ্ছে না? আমা বুঝতে পেরেছ না? বোঝাতে পারিনি? আর একবার বলবো না? ঠিক আছে, বলবো। সবাই বুঝতে পেরেছো মা? বলরামের তো দুটো অংশ হলো, একটা সচী মায়ের গর্ভসিন্ধু মাঝে, গৌরহরির দাদা নাম হলো বিশ্বরূপ। বিশ্বরূপ নিয়ে নিল সন্ন্যাস, নাম হয়ে গেল শঙ্করারণ্য পুরী। এটা গেল একটা খণ্ডের কাহিনী। আর একটা খণ্ড এখন বীরভূমের, নাম কুবের। কুবেরের ঘরে শঙ্করারণ্য পুরী, মানে প্রথম অংশটা সন্ন্যাসী সেজে চলে গেছে। তাই বলরামের দুটি অংশ, একজন সন্ন্যাসী আর একজন হলো কুবের। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, আর চোখে দেখে দেখে হাসছে। সন্ন্যাসী ঠাকুর মনে মনে চিন্তা করছে যে ওকে আমায় পেতে হবে, কারণ ও আর আমি দুজনে একটা ক্ষমতা। তাই বললেন কি, নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? তুমি যে শক্তিপুঞ্জ, আমিও সেই শক্তিপুঞ্জের একটা খণ্ড, তাই নিজেকে নিজেকে প্রণাম করতে না। এত বড় তত্ত্বটা গোপন, কেউ কিন্তু কিচ্ছু জানলো না, সব গোপনে রয়ে গেল। এই জন্য আজও এই তত্ত্ব বহু মানুষের কাছে অজানা, কারণ এই সম্পূর্ণ ঘটনাটা গোপনে ঘটেছিল, প্রকাশ্যে নয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম নিয়েছিলেন, নন্দালয়ে মহোৎসব হয়েছিল, কিন্তু নিত্যানন্দ প্রভু সমস্ত কিছু, বলরাম জন্মেছে গোপনে পাচার হয়েছে, গর্ভ থেকে গর্ভে, তেমন নিত্যানন্দ প্রভুও সব গোপনে গোপনে সংগঠিত করেছে। এই তত্ত্ব আজও বহু মানুষ জানে না, যেটা আজকে আমরা শ্রবণ করছি। কত গোপন কথা। সন্ন্যাসী ঠাকুর তাকিয়েই আছে, দেখছে কি সুন্দর দেখতে। হ্যাঁ, এদিকে হারাই পণ্ডিত বললেন, তুমি একটু ঠাকুর আপনি একটু বিশ্রাম নিন।
অনেক দূর থেকে এসেছেন তো, হ্যাঁ বেশ আমি বিশ্রাম নেব। তিনি বিশ্রাম নিলেন। তিনি বিশ্রাম নিচ্ছেন, ক্লান্ত ছিলেন তাই ঘুমিয়ে পড়লেন। ঘুম যখন ভাগলো তখন দেখলেন সন্ধ্যা হয়েছে। সন্ধ্যাবেলায় পদ্মাবতী মা তুলসী তলায় প্রদীপ দিলেন। তুলসী তলায় প্রদীপ দিয়ে, অমাইরা তোমরা তুলসী তলায় প্রদীপ দাও তো? প্রদীপ দিয়ে কি বলো? প্রদীপটা দিয়ে কি বলো? নম নম তুলসী বলো না? কৃষ্ণ প্রেয়সী বলতে হবে তো। রাধা কৃষ্ণের আমি প্রদীপটা দিচ্ছি কেন? অতুলসী তোমাকে প্রণাম করি, তুমি কৃষ্ণের প্রেয়সী, মানে কৃষ্ণের বড় প্রিয় তুমি, তাই আমি তোমার কাছে প্রদীপ দিলাম। কেন? যেন রাধা কৃষ্ণের সেবাটা আমি পাই, সেই ব্যবস্থাটা তুমি করে। তাকে না জানালে তুমি সেই বৈকুণ্ঠ ধামে ঠাঁই পাবে না। তাই তুলসীর প্রদীপ দেবে আর আমার সঙ্গে গাও দেখি, প্রতিদিন গাইবে। গাইবে তো? নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আমার মনের এই অভিলাষ বিলাস খুঁজে দিও বাস, আমার মনের এই অভিলাষ বিলাস খুঁজে দিও বাস, আমার মনের এই অভিলাষ বিলাস খুঁজে দিও বাস, আমার মনের এই অভিলাষ বিলাস খুঁজে দিও বাস। নয়নে হে দিব সদা যুগল রূপ রাশি। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে তোমার সরলয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, তোমার সরলায় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নিতাই গৌর হরি 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 বল। এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ঠাকুর বলো মা, তুলসী তলায় প্রদীপ দিলা, শুভ সন্ধ্যা। এমন সন্ধ্যায় আপনার মতো একজন বৈষ্ণবকে আমি আমার ঘরে পেয়েছি, এ তো আমার অনেক বড় সৌভাগ্য। তাই আপনার বদন হতে আমি কিছু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই, আপনি কৃপা করে শ্রবণ করান। মা, ভগবানের কথা আর আমি কি বা জানি? কি বললেন? ভগবানের কথায় আমি কি বা জানি? আমি কি জানি? আমার মতো যতজন বলে, কোথা থেকে তারা পেয়েছে বাবা? কিছু বইয়ের পড়াশোনা আর গুরু পরম্পরায় শিক্ষা, তাই আমরা পেয়েছি। কিন্তু যিনি যুগে যুগে ভগবানের লীলা তার সঙ্গে থেকে নিজে চোখে দর্শন করেছেন, তার কাছে কিছু অজানা আছে? কিচ্ছু অজানা নেই। তথাপিও তিনি বলছেন আমি কৃষ্ণ কথার কিবা জানি। এটা হলো বৈষ্ণবের গুণ। ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু না, আমানি না মান দেন কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় সদা হরি। তবে না তুমি বৈষ্ণব। ত্রিনাদপি শুনিছেন, ত্রিনা মানে তৃণ অপি শুনিছেন, ঘাসের থেকেও বেশি নত হতে হবে। হ্যাঁ, ঘাসের ওপর চরণ দিয়ে চলে গেলে মাথাটা তুলে দাঁড়ায়, বৈষ্ণবের উচিত না। তরুরীব সহিষ্ণু না, তরু মানে গাছ, গাছের ডাল ভেঙে নিচ্ছি, ফুল তুলে নিচ্ছি, ফল পেড়ে নিচ্ছি, আঘাত করছি, কেটে দিচ্ছি, কোনো প্রতিবাদ তিনি করেন না। বৈষ্ণব কোনো প্রতিবাদ। আমানি না মান দেন, আমি জানি তুমি চোর, তুমি ডাকা, তুমি আমার ক্ষতি করতে এসেছো, তুমি আমাকে অপমান করছো, তুমি আমাকে গালি দিচ্ছ, তারপরেও আমি তোমাকে প্রণাম করব।
অমানি, যে মান পাওয়ার যোগ্য নয় তাকেও মান দিতে হবে। কীর্তনীয় সদা হরি মুখে সর্বদা ভগবানের নাম থাকে, তবেই তুমি বৈষ্ণব। বৈষ্ণব বললেই বৈষ্ণব হওয়া যায় না বাবা। শুধু তিলক ধারণ করে নিয়েছি, গলায় তুলসীর মালা, হাতে জপের মালা নিলেই সে বৈষ্ণব, এমনটা হয় না। বৈষ্ণব হব বলে মনে ছিল আশ, বৈষ্ণব হব বলে মনে ছিল আশ, তৃণাদপি শ্লোকেতে পড়ে গেছি বাদ। মনে আশা ছিল হব, কিন্তু ওই তৃণাদপি মন্ত্রটা পড়ে যে শর্তগুলো দিয়েছে ওতেই বাদ পড়ে গেছি। তাই তো বৈষ্ণব এত হওয়া এত সহজ নয়। যে যত জ্ঞানী হবে তিনি তত নত হবে। একটা কথা মনে রাখবে, যে অহংকার করে সে কিছুই জানে না। তাই তো যে গাছে ফল হয় না তার মাথা কেমন থাকে, আর যে গাছে অনেক ফল হয়, যার মধ্যে যত জ্ঞান আছে, যার মধ্যে যত ভক্তি আছে, যার মধ্যে যত মানবিকতা আছে, যার যত ফল আছে, সে সর্বদা মাথা নত রাখে। মাগো আমি তো কিছুই জানি না, তোমার মতো ভক্তিমতী মা আশীর্বাদ করলে আমি নিশ্চয়ই বলতে পারবো। শুরু হলো কৃষ্ণ নাম হরিনাম, সারা রাত। কি গো কতক্ষণ চলবে? হ্যাঁ কতক্ষণ? একটু জোরে বলো, মার্কেটে হাওয়া লেগে গেছে। হ্যাঁ ওই সবার ঘুমে চোখ টানতে শুরু করে দিয়েছে। এ তাকে খোঁচা দিয়ে বলে, আমাইরা তোমরা 3 ঘন্টা বসে কীর্তন শুনবে, ধৈর্য ধরে না, ঘুম এসে যায়। তাই তো সারা রাত নাম চলছে, হারাই পণ্ডিত পদ্মাবতী মা কুবের বসে বসে শুনছে। কেশব মাধব হে গিরিধারী, গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি, কেশব মাধব হে গিরিধারী, গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি, কেশব মাধব হে গিরিধারী, গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। শ্রী রাধে পাবে লয়ে, হৃদে ব্রজা ধামে, শিরাধারী আমি যুগলে দাঁড়াও এসে, কহে বংশীধারী, কেশব মাধব হে গিরিধারী, তাই হরি 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 বল্লভ মুকুন্দ মুরারি, কেশব মাধব হে গিরিধারী, গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। মা প্রভাত হয়ে গেছে। হ্যাঁ এত তাড়াতাড়ি প্রভাত হয়ে গেল? আমার 3 ঘন্টা কীর্তন শুনলে 30 বার ঘড়ি দেখে কখন বাড়ি যাব। এত ধৈর্য আমরা, মন বসে না। সারা রাত নাম শোনার পর
পদ্মাবতী মা বলছে এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল, হরিব পিপাসা মেটেনি। সাধে কি আর এত জায়গা থাকতে পদ্মাবতী মায়ের ঘরের নিত্যানন্দ এসেছিলাম? হ্যাঁ আমা, সকাল তাড়াতাড়ি হয়নি, তোমার কৃষ্ণ নামের পিপাসা মেটে। ঠাকুর এইবার সেবা নেবেন না? তাহলে বিদায় নেব। বিদায়? হ্যাঁ মা, আমরা তো গৃহত্যাগী সন্ন্যাসী, আমাদের গৃহে থাকার কোনো অনুমতি নেই মা, তবু তোমার সেবায় বাধা পড়ে গেছি, বিদায় দাও। ঠাকুর আর একটা দিন না মা, মায়ায় জড়িয়ে পড়ব, বিদায় দাও। অনিচ্ছা সত্ত্বেও সন্ন্যাসী ধর্ম পালন করতে হবে, ওরা ঘরে থাকে না। বিদায় দিয়েছেন সকালবেলা, চলে যাচ্ছেন সন্ন্যাসী ঠাকুর। ঘরে চৌকাটটা পার করেছে, পদ্মাবতী মা ডাক দিচ্ছে, ঠাকুর। যাওয়ার বেলায় পিছু ডাকলে মা? আমার পিছু ডাকা কিসের সংকেত? খারাপ, অমঙ্গল। কিন্তু অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে মঙ্গল হয়ে যায়। পিছু ডাকলে কেন মা? শুনেছি বৈষ্ণব সেবা দিলে দক্ষিণা দিতে হয়। বৈষ্ণব সেবা দিয়ে দক্ষিণা দিতে না পারলে বৈষ্ণব সেবার ফল পাওয়া যায় না। কি দক্ষিণা দিই বলো তো তোমায়? মা, আমি কোনো দক্ষিণা চাই না, এমনিতেই তুমি আমায় যে ভালোবাসা দিয়েছো তার কারণে আমি তোমার কাছে ঋণী, কিছু দক্ষিণা লাগবে না। না ঠাকুর, দক্ষিণা আমায় দিতে হবে। দাঁড়াও তুমি। ঘরের ভেতর থেকে একটা রৌপ্য পদক একদিন ভিক্ষা করতে গিয়ে হারাই পণ্ডিত কুড়িয়ে পেয়েছিল, সেই রৌপ্য পদকটা এতদিন তোলা ছিল, নিয়ে এসেই সন্ন্যাসী ঠাকুরকে দিয়েছে। ঠাকুর বললেন, মা আমরা তো সন্ন্যাসী, এইসব বিষয় আশয় সম্পত্তি সোনা দানা আমাদের কোনো কাজে লাগবে না, আমরা ভিক্ষা করি, বাড়িতে বাড়িতে সেবা নিই, আমি নিতে পারবো না। কিন্তু ঠাকুর বৈষ্ণব সেবা না দিয়ে, আমি দক্ষিণা না দিলে যে আমি ফল পাবো না, তুমি চলে যেও না আমায় অপরাধী সাজিয়ে, তুমি কিছু নিয়ে যাও। মা, সত্যি কি তুমি আমায় দক্ষিণা দিতে চাও? হ্যাঁ, আমি যা চাইবো তুমি কি আমায় দিতে পারবে? ঠাকুর, আমার তো দেওয়ার মতো কিছু নেই, ভগবানকে জানাই একজন বৈষ্ণবের সেবা দিয়েছি আমি, যাকে সামান্য দক্ষিণা দেওয়ার ক্ষমতা আমার নেই। পরজন্ম বললে যদি কিছু থেকে থাকে, সে জন্মে যেন গোবিন্দই আমাকে অনেক ধনী করে দেয়, এত ধনীর ঘরে আমার জন্ম দেয় যেন আমি প্রাণ ভরে বৈষ্ণব সেবা দিতে পারি। কেঁদো না মা, কেঁদো না। যার অর্থ আছে সে কখনো সেবা দেয় না, যার নেই সে দেওয়ার জন্য জগতে পাগল থাকে। সবার অর্থ থাকলে, ভগবান অর্থ উপার্জনের ক্ষমতা সবাইকে দিলেও সবার অর্থের সেবা তিনি নেন না। এ জগতের অদ্ভুত নিয়ম, ভগবান যাকে মন দিয়েছে তাকে ধন দিতে ভুলে গেছে, যাকে ধন দিয়েছে তাকে মন দিতেই ভুলে গেছে। তাই গৌর হরি বল। বলো মা, আমি যা চাইবো তুমি দিতে পারবে কি? বেশ, তুমি যা চাইবে তা যদি আমার ঘরে থেকে থাকে, আমার যদি হয়ে থাকে, আমি তোমায় দান করে দেব। কথা দাও মা, তুমি আমি যা চাইবো দেবে। কথা দিলাম, তুমি যা চাইবে সেটা যদি আমার ঘরে থেকে থাকে, আমার হয়ে থাকে, আমি তোমায় নির্দ্বিধায় দান করে দেব। আর যেই না বলে কথা দিয়েছে মা, কে কি চাই তা না জেনে মায়েদের প্রত্যেককে বলছি কোনোদিন কথা কাউকে দেবে না। কি চাও বলো, তারপর কথা দেবে। আর যেই না কথা দিয়ে ফেলেছে যা চাইবে তাই দেব, আঁচল পেতে বলে উঠল সন্ন্যাসী ঠাকুর, দাও মা দাও, তোমার একমাত্র কুবেরকে, একমাত্র
কুবেরকে যদি আমায় করো দান, যদি আমায় করদা যাহা পেলে জগতে জোড়াইবে প্রাণ। জুড়াইবে জুড়াইবে প্রশ্ন প্রশ্ন ঠাকুর অমর কথা বলো না, আমার কোল হতে আমার নয়নের মনে তুমি কেড়ে কেড়ে নিও না। কি বললে তুমি ঠাকুর? আমার একমাত্র কুবের আমার নয়নের মণি, আমার কুবেরকে আমি তোমায় দেবো কেমন করে? কুবের ছাড়া আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই। তুমি তো আমায় কথা দিয়েছো মা, আমি যা চাইবো তুমি আমায় দেবে। দাও মা, ফিরিয়ে দাও তোমার সন্তানকে। তোমার সন্তান তুমি আমায় না দিলে আমি জগতের মঙ্গল করতে পারবো না। দাও তোমার সন্তানকে আমার আঁচলে। কি করে দিয়ে দেব ঠাকুর তুমি বলো? তুমি জানো কুবেরকে আমি সন্তান রূপে পাওয়ার জন্য কত সাধনা করেছি, কত চোখের জল ফেলেছি গোবিন্দের কাছে, কত আঁচল পেতেছি। আমি আমায় একটা সন্তান দাও, তবে আমি কুবেরকে পেয়েছি। যাও না ঠাকুর, আমাদের গ্রামে অনেক মায়েরা আছে যাদের 5টা 10টা সন্তান, একটাকে নিয়ে নেবে, তবু তো মায়ের বুকে আশা থাকবে একটা গেছে বাকি 4টে আছে। কিন্তু বলো তো মা, যদি কারো 10টাও সন্তান হয়, সে যদি মায়ের মতো মা হয়, একটাও দিতে পারবে? পদ্মাবতী মায়ের তো একটা সন্তান, তা আবার অনেক সাধনার ফল। আমি দিতে পারবো না। মা সন্ন্যাসীকে কথা দিয়ে কথা রাখবে না। হে গোবিন্দ, হে তুমি কি করলে? একদিকে সন্ন্যাসীকে দেওয়া কথা, অন্যদিকে সন্তান হারা হয়ে বেঁচে থাকা, কোন দিকে যাব আমি? মা, যার ঘরে 5টা সন্তান আছে তার ঘরে গিয়ে তো কেউ সন্তান চায় না। ভেবে দেখো, তুমি সন্তান হারা হবে বলে কাঁদছো, ভেবে দেখেছো কি যার 5টা সন্তান একটা জগৎ সেবায় লাগে না, কৃষ্ণ ভক্ত হয় না, তোমার একটা সন্তান যে কিনা সারা জগতের মঙ্গল করবে, কিন্তু কুবেরকে দান করে দিলে আমাকে কে মা বলে ডাকবে? আমার তো কেউ মা বলার থাকবে না গো। যদি তুমি কুবেরকে দান না করো, থাকবে তুমি এ জগতে শুধু কুবেরের মা। কুবেরকে দান করে দিলে তুমি হবে সারা জগতের মা। নিতাই গো, সচিমাকে আমরা সবাই মা বলি না। দান করে দাও, আমি কেমন করে দান করব? মাগো, দান করতে পারবে না তোমার ছেলে? না, আঁচল পেতে তোমার কুবেরকে ভিক্ষা চাইছি, ভিক্ষা দাও আমায়। তোমার কুবেরকে ছাড়া আমি ফিরে যেতে পারবো না। এই জীবনটা যার ব্যথা ঠাকুর, তুমি যদি বলো কুবেরকে ভিক্ষাই দিতে, আমি যদি মা হই তোমার কাছে আঁচল পেতে আমার মাতৃত্ব ভিক্ষা চাই। এই জীবনটা যার ব্যথা আমার সন্তানকে আমার কোলে ভিড়িয়ে দাও। আমি একজন মা হয়ে বলছি, আমার কোল তুমি খালি করে দিও না। তাই গৌর হরি হরি।
কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল, কেন বন্ধু কেন, কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল, বিধিরে ও বিধি, ওহে দয়াময় কৃপাময়। আরে আমি কাঁদবো কেন? আমি কাঁদছি কেন? আমার তো কোনো দুঃখ নেই। আরে বাবা, তুমি নয় আমার কুবেরকে চেয়েছো দক্ষিণা স্বরূপ, আমি তোমায় দেব। কিন্তু কুবের যদি যেতে না চায়, কুবের তোমায় বড় ভালোবাসে, ও তো আমাকে ছেড়ে যাবে না। ও যদি যেতে না চায় তুমি কি করে নিয়ে যাবে? তোমার কুবের যদি যেতে না চায় আমি নিয়ে যাব না। বেশ বেশ বেশ, আমি জানি আমার কুবের আমাকে ছেড়ে যাবে না। আরে আমি না সেবা দিলেও সেবা করতে পারে না, খাইয়ে দিতে। আমি না জড়িয়ে ধরলেও ঘুমোতে পারে না। কুবের তো আমাকে ছেড়ে যাবে না। কুবের কই রে বাবা, বেরিয়ে আয়। কুবের ঘর থেকে বেরিয়ে আসছে। কি বেশ কুবেরে, মা ভালোবেসে যে অলংকার পরিয়ে রেখেছিল সেই অলংকার সে খুলে রেখেছে। যে ছেলেটা ধুলা মেখে বেড়াতো, মা শাসন করতো, সে আজকে সর্বাঙ্গে চন্দন মেখেছে। ঘর থেকে বেরিয়ে এসেছে সন্ন্যাসীর বেশে কুবের। কুবের বিদায় দাও মা, তুই চলে যাবি। দেখে যাও জগৎবাসী, আমি সন্তান গর্ভে ধরেছি, ভালোবাসতে পারিনি। আমি যদি ভালোবাসতে পারতাম আমার ছেলে কি আমায় ছেড়ে চলে যেত? মা, তোমার মতো করে আমায় কেউ ভালোবাসে না। ভেবে দেখেছো মা, এত মানুষের সন্তান আছে, কার সন্তান জগৎ সেবায় লাগে বল? বেশ কুবের, তুই যখন চলে যেতে চাইছিস আমি তোকে আটকাবো না, তবে শেষ বেলায় বলে যা তুই আমার কাছে কি চাস। একবার সন্ন্যাসীকে কথা দিয়েছি তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, আর একবার কথা দিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। আবারও আমি তোকে কথা দিচ্ছি, তুই যা চাইবে আমি তোকে তাই দেবো। বল তুই কি চাস? মাগো, তোমার গোবিন্দকে তুমি জানিয়ে দাও এই চাওয়া তোমার কাছে, যেন প্রতি জন্মে জন্মে আমি তোমার গর্ভে আসতে পারি। যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায়, যে মায়ের গর্ভে জন্ম নিলে কৃষ্ণ নাম করা যায়, যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎবাসী দুয়ারে গিয়ে হরিনাম প্রচার করা যায়। আমি যেন সেই মায়ের গর্ভে জন্ম আসতে, মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে চিরতরে বিদায় নিয়ে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে চলে যাচ্ছে কুবের। হারাই পণ্ডিতকে ডেকে বললেন, পদ্মাবতী মা, দেখলে তোমার ছেলে কেমন চলে যাচ্ছে। আমাদের নয়, আমাদের নয় কুবের, আমাদের নয়। কুবের যেদিন জন্ম নিয়েছিল আমি ওর কোষ্ঠী বিচার করে দেখেছি একদিনও আমাদেরকে ছেড়ে চলে যাবে। গোবিন্দ আমাদের ঘরে কুবেরকে আমাদের জন্য নয়, মনে হয় জগতের জন্য পাঠিয়েছে। 12 বছর ধরে আমি জানতাম কুবের আমায় ছেড়ে চলে যাবে। আমি তোমায় বলিনি পদ্মা, প্রতি রাতে যখন কুবেরকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতাম, ওমা একটা বাবার যন্ত্রণা দেখো, যখনই কুবেরকে জড়িয়ে ধরে ঘুমাতাম তখনই বুকটা কেঁপে উঠতো। এই ছেলেটা একদিন আমার এই বুকটা খালি করে চলে যাবে। বুকের মধ্যে 12 বছর ধরে এমন যন্ত্রণা আমি গোপনে রেখে পদ্মা কুবেরকে ভালোবেসে গেছি। স্বামী, আমাদের এই কপালে লেখা ছিল। সন্তানকে বিদায় দিয়ে তাহলে আগে মহাপ্রভু নয়, সচিমাকে কাঁদিয়ে শুধু গৌর হরি নয়,
কুবের নিজের মাকে কাঁদিয়ে আমাদের মতো কলিহত জীবের জন্য চলে এসেছিল। তোমার আমার মতো পাপী পতির জীবকে উদ্ধার করাবে বলে আজকে পদ্মাবতী মা তার হৃদয়ের মণিকোঠা থেকে কুবেরকে চিরতরে বিদায় দিয়ে দিল। এই জগতের মঙ্গল করবে বলে এক মা তার কোল খালি করে সন্তানকে আমাদের দরজায় বিলিয়ে দিয়েছে। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে মহাজন, এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা। অভাগিনী এক মা। হরি বল হরি বল হরি বল। চোখের জলেতে ভাসিছে দেখো ও ভাগিনী এক মা। ও ভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা। অভাগিনী এক মা। ফিরে খোকা রে ফিরে আয় কুবের। ডাক মা বলে খোকারে ডাক মা বলে। জননী হে মা গর্ভধারিণী মা গো মা মা আমার গর্ভধারিণী মা গো। একবারও ছেলেটা ফিরে তাকালো না মায়ের দিকে। ওই যে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে বেরিয়ে গেল, আর কোনোদিন ফিরে যায়নি সে তার মায়ের কাছে। সারাটা জীবন হাকুবের বলে গড়াগড়ি দিয়েছি। ও মায়েরা, যাতে তোমাদের ঘরের ছেলেরা উদ্ধার হতে পারে তাই পদ্মাবতী মা নিজের ছেলেকে দান করে দিয়েছিল। তারপরেও তার কথা আমরা জানি না, এটা আমাদের লজ্জার বিষয় নয়। সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে কুবের সংসারের মায়া পরিত্যাগ করে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, পরবর্তীকালে যখন পদ্মাবতী মা পাগল হয়ে যান সন্তান হারিয়ে, অনেক স্বাদের সন্তান, ভগবানের কৃপায় ওনার আরো সন্তান হয়েছিল, যাদের মুখ দর্শন করে তিনি দুঃখটা কিছুটা ভুলেছিলেন। যাই হোক, এদিকে কুবের
সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করছে। নানান তীর্থ ভ্রমণ করতে 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 করতেই ভীমা নদীর তীরে এসে উপস্থিত হয়েছে। ভীমা নদীর তীরে এসে বললেন, কুবের ঠাকুর বলুন, যাও তো ওই ভীমা নদীর জলে স্নান করে এসো। আচ্ছা ঠিক আছে। কুবের ছুটতে ছুটতে গিয়ে ভীমা নদীর জলে ডুব দিয়েছে, আর ডুব দিয়ে তীরে এসে দাঁড়িয়েছে। আর যেই না তীরে উঠে দাঁড়িয়েছে, কুবেরের শ্রুতি মূলে মানে কানে সন্ন্যাসী ঠাকুর কৃষ্ণ নাম দিয়েছে। এটা কিন্তু চলে আসার বছর ঘুরে গেছে, তারপরের ঘটনা। তীর্থ ভ্রমণ করেছে তো, আগে দেখাতে হয়েছে কোন তীর্থে তিনি ছিলেন। বিভিন্ন তীর্থ ঘুরিয়ে এইবার মিলন হচ্ছে। ওই কানে কৃষ্ণ নাম দিয়েছে। আর যেই না কৃষ্ণ নাম দিয়েছে, কুবের মায়ের কাছ থেকে শিখেছে যার মুখ থেকে কৃষ্ণ নাম শ্রবণ করা তাকে প্রণাম করতে হবে। তা উনি আমাকে কৃষ্ণ নাম দিলেন, এবার প্রণাম করতে হবে। আমরা আগে দেখেছি উনি কিন্তু প্রণাম নেননি। তো কুবের চোখটা বন্ধ করে প্রণাম করেছে। আর চোখটা বন্ধ করে প্রণাম করে যেই না উঠেছে, চোখটা খুলেই তিনি অবাক হয়ে গেছে। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আর একা বড় ভয় করছে। ঠাকুর, তুমি আমায় একা রেখে কোথায় লুকালে? কুবের কে? সন্ন্যাসী ঠাকুর, এখানেও কিন্তু কেউ নেই, ওই একা গোপনে সব। কোথায় তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে এসে দাঁড়াও, আমার একা যে বড় ভয় করছে। আর ভয় পেলে চলবে না, তুমি তো একা নও, আমি তোমার সঙ্গে আছি। কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? তুমি আর কোনোদিন আমায় দেখতে পাবে না। তুমি কেন, এ জগতের কেউই আর আমায় কোনোদিন দেখতে পাবে না। কোথায় তুমি? আমি তোমার দেহের মাঝে। আমার দেহে? হ্যাঁ, শোনো কবে, আর ভয় পেলে চলবে না। আজ থেকে তোমাকে এগিয়ে যেতে হবে। তবে তোমার নাম আর কুবের নয়। কুবের নয়, আমার নাম তো কুবের। সবাই আমায় কুবের বলে ডাকে। আমার নাম যদি কুবের না হয়, তাহলে আমার নাম কি? তোমার কি নাম হবে জানো? আজ হতে তব নাম হইল নিত্যানন্দ। হইল নিত্যানন্দ। জগৎ জীবের দাদে দাদে তুমি মিলাবে আনন্দ। জীবের দাদাই জীবের দাদে দাদে মিলাইবে আনন্দ। আমি নিত্যানন্দ? ওগো, আমি নিত্যানন্দ নাকি? আচ্ছা, আমি যদি নিত্যানন্দ হই, আমি বোঝের বলরাম। আমি যদি বোঝের বলরাম হই, আমার ভাই কানাই কোথায়? আর শুরুতে কি দেখেছিলাম? শ্রীবাসের ঘরে গৌর খুঁজে বেড়াচ্ছে কি? আমার দাদা বলাই কোথায়? আরে বলরাম আজকে বলি আমার ভাই কানাই কোথায়? তাহলে ব্যাপারটা কি হলো বোঝা গেল। দুটো অংশ, শঙ্করারণ্যপুরী মানে বিশ্বরূপ আর কুবের। শঙ্করারণ্যপুরী সন্ন্যাস, বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে শঙ্করারণ্যপুরী নাম নিয়ে কুবেরের বাড়িতে এসে কুবেরকে ভিক্ষা চেয়ে নিয়ে গিয়ে হেমা নদীর তীরে কুবেরের দেহের সঙ্গে বিশ্বরূপ মানে প্রথম অংশটা বিলীন হয়ে গেল। দুটো দেহ মিলিত হয়ে বিশ্বরূপ আর কুবের মিলিত হয়ে গিয়ে নাম হলো নিত্যানন্দ। বলিয়ে নিত্যানন্দ প্রভু কি, বলিয়ে নিত্যানন্দ প্রভু কি, বলিয়ে নিত্যানন্দ প্রভু কি। এখনো পর্যন্ত কিন্তু নিতাই গৌর দুই ভাই হয়নি। হয়েছে কি? গৌর জানে না যেমন দাদা কোথায়, আর নিতাই ওইদিকে জানে না আমার ভাই কোথায়। সে সেই দিকে নদীয়ায় খুঁজছে, আর এইদিকে ভীমা নদীর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগল হয়ে যাচ্ছে, আমার ভাই কানাই কোথায়, আমার ভাই কানাই কোথায়। তা কানাই কানাই বলে তিনি খুঁজছেন, গৌর নয়, কানাই। কারণ তিনি বৃন্দাবনে কৃষ্ণকে ছেড়ে এসেছেন। কানাই কানাই বলতে বলতে তিনি তীর্থ ভ্রমণ করতে লাগলেন। এই মতো যত তীর্থ নিত্যানন্দরা নিত্যানন্দরা এই
যত যত তীর্থ নিত্যানন্দ রায় নিত্যানন্দ রায়